জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সেখানে তিন দলের মাঝেই সমস্যা রয়েছে। বিএনপি বেশি জোর দিচ্ছে নিয়মের উপর, এনসিপি জোর দিচ্ছে গ্যারান্টির উপর, আর জামাত বেশি বেশি জোর দিচ্ছে তাড়াহুড়ার উপর। এইটা এমন না যে শুধু কাগজ বাদ দিয়ে দেন, আবার এটাও না যে কাগজই এখন থেকে আইন। মানে এইটা একটা বড় জাতীয় প্রতিশ্রুতি, গুরুত্ব আছে, কিন্তু নিজে নিজে আইন না। দ্বিতীয় কথা হলো গণভোটকে গুরুত্ব দিতে হবে। মানুষ যদি ভোট দিয়ে বলে আমরা এটা চাই, তাহলে সংসদ বলতে পারে না যে ভোট তো নিলাম, এখন ভইলা যান, বাড়িতে চলে যান। তা হবে না। গণভোট মানে মানুষের শক্ত কথা, এটাকে সম্মান করতে হবে। তৃতীয় কথা, কাজগুলো কবে কিভাবে হবে সেটা সংসদে স্পষ্ট করে ঠিক করতে হবে। সব কিছু একসাথে না কইরে ভাগ কইরে নিতে হবে। কোন জিনিস সাধারণ আইন করতে হবে, কোন জিনিস সংবিধান বদলানো লাগবে, কোন জিনিসে সরকারি নীতিমালা বা প্রশাসনিক আদেশে শুরু করতে পারবেন, তারপরে সংসদ একটা সময় বাইদা দিবে। কোনটা 1 মাস, কোনটা 3 মাস, কোনটা 6 মাস, কোনটা 1 বছরে। এইভাবে করলে কি হবে? বিএনপি বলবে ঠিক আছে, সংসদের পদ থাকলো। এনসিপি বলবে ঠিক আছে, গ্যারান্টিও পাওয়া গেল। জামাত বলবে ঠিক আছে, আর ঝোলাই রাখা যাবে না। সবচেয়ে সহজ ফর্মুলা হইল জনগণ ম্যান্ডেট দিবে, সংসদ আইন দিবে, আর সময়সীমার গ্যারান্টি দিবে। এই তিনটায় একসাথে না হইলে সমস্যা আছে। শুধু গণভোটের কথা বললে ঝুঁকি আছে, আইন তো সংসদকেই করতে হবে। আবার শুধু সংসদের কথা বললেও ঝুঁকি আছে, কারণ যদি মানুষের ভোটকে গণভোটকে ঝুলাই রাখা যায়, তাইলে মাঝের রাস্তা ধরতে হবে, মানে সিরাতুল মুস্তাকিম। জনগণের রায়কে সম্মান করতে হবে, কিন্তু সেই রায়কে আইন বদলাইতে সংসদের পথেই যাইতে হবে। আর কখন কি হবে সেটা আগেই বেঁধে দিতে হবে। বিএনপি ঠিক, কারণ সংসদকে বাদ দেওয়া যাবে না। এনসিপিও ঠিক, শুধু সই নয়, গ্যারান্টিরও দরকার আছে। জামাতও ঠিক, কারণ মানুষের রায়কে ঝুলাই রাখা যাবে না। কিন্তু তিন পক্ষই ভুল হয় যখন তারা ভাবে শুধু তাদের কথাটাই পুরোপুরি সত্য। আসল সমাধান হইল মানুষের ভোট থাকবে, সংসদের আইন থাকবে, আর কাজের নির্দিষ্ট সময়সীমা থাকবে। এই তিনটাই একসাথে লাগবে, কোনোটা বাদ দিয়ে কোনোটা হবে না। এখন দরকার একটাই, স্পষ্ট জনম্যান্ডেট, স্পষ্ট আইন, স্পষ্ট সময়সীমা। ইরান যুদ্ধে সারা দুনিয়া উলটপালট হইতেছে, বাংলাদেশকে এর আঘাত কিন্তু সইতে হবে। দেশের সামনে কঠিন সময়, পুরা দেশকে ঐক্যবদ্ধ করে সেই অনাগত সমস্যার মোকাবেলা করতে হবে। সবাই ঠান্ডা মাথায় পরিষ্কার মন নিয়ে বসতে হবে সংসদে। এই জটিলতা থেকে দেশ এবং জাতিকে মুক্তি দেন। ধন্যবাদ।